সোনাই, ও সোনাই, সোনাই, হ্যাপি নিউ ইয়ার। সকাল সকাল উঠতে হবে তো, পিকনিক তো। হ্যাঁ, শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে আমার অন্তরের ভালোবাসা জানিয়ে শুরু করলাম এই বছরের প্রথম ব্লগ। সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অন্তর থেকে ভালোবাসা। এই বছরটির প্রত্যেকটা দিন যেন সবার খুব ভালো কাটে, সবাই খুব আনন্দে কাটাতে পারে, সেই কামনা করি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি মন্দিরে। আসলে প্রত্যেকবার বছরের এই প্রথম দিনটিতে আমাদের বাড়ির সবাই মিলে আমরা একটা পিকনিকের আয়োজন করি, যেখানে বাড়ির সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু থাকার চেষ্টা করে। তো এবারের পিকনিকটা শুরু হয়েছে বাড়ির মায়ের মন্দিরে একটু পুজো দিয়ে। সকাল সকাল তাই জন্য মায়ের মন্দিরে এসে প্রথমে মায়ের বেদিতে একটু ফুল সাজিয়ে নিচ্ছি সবাই মিলে। এই যে সকালবেলা সবাই মন্দিরে, পাখি আসো, পাখি আসো, পাখি আসো, আয় বাবা মুড়ি, হ্যালো টাটা। ফল কাটতে মন্দিরের পুজো দেওয়া হয়ে গেছে, আর মন্দিরের পুজো শেষ করেই কিন্তু এখন বাড়িতে ঘরে পুজো দেব বলে সব কিছুকে গুছিয়ে নিচ্ছি। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, শিবায়। পুজো শেষ করে নিচে নামতেই দেখি দিদি দুধ জাল করছে আর গ্যাসের সামনে বসে আছে। নতুন বছরে তোমার হাতে চা দিয়ে শুরু, তাই তো? বাড়ির সমস্ত কাজ করে সব কিছু গুছিয়ে সবাই মিলে কিন্তু এখন চলে এসেছি বাড়ির মায়ের মন্দিরের সামনে। আমাদের পিকনিক কিন্তু এখানেই প্রত্যেকবার করা হয়। আসলে আমরা কোথাও বাইরে গিয়ে পিকনিক করি না। বাড়িতে যেহেতু আরও বয়স্ক সদস্যরা আছে, তারা তো আর কোথাও দূরে যেতে পারবে না, সেই কারণে বাড়িতেই পিকনিকটা করা হয় আর মায়ের মন্দিরের সামনেই করা হয়। সকালের জলখাবারে রয়েছে আলুর দম আর লুচি, তো সেটাই সবাই করব বলে এখানে বসে পড়েছি। কেউ তরকারি বানাচ্ছে, কেউ লুচি ভাজছে, কেউ লুচি বেলছে, মানে এরকম করেই সবাই এক একটা কাজ বেছে নিয়েছে। আর আমাদের বাড়ির মিষ্টি মা, সে বলছে আমাকে একটুখানি দাও, আমিও একটু লুচি বেলবো। আমি ভাবলাম যে ও হয়তো পারবে না, কিন্তু আমি তো পুরো দেখে অবাক যে ও এত সুন্দর করে লুচি বেলছে পুরো গোল করে। আমিও বেলছি, সবাই বেলছে, আর ও কিন্তু বেলছে। বেশ দেখতে মিষ্টি লাগছে, তাই না? আর লুচিগুলো কিন্তু গোল গোলও হচ্ছে। আমি তো দেখে ভাবছি যে ছোটোবেলায় আমিও এত সুন্দর করে পারতাম না, কিন্তু ও এইটুকু বয়সে কি সুন্দর করে লুচিটা বেলছে। লুচি খাওয়া শুরু হয়ে গেছে সকাল সকাল। বলো লুচি তরকারি কেমন হয়েছে? টেস্টি হয়েছে। টেস্টি হয়েছে? চিকেন না, চিকেন না বাবা, চিকেন এখন হবে না। সকালে টিফিন বানানো হয়ে গেছে আর সবাই কিন্তু খেতেও বসে গেছে। এই যে সবাই মিলে এখন শুরু করে দিয়েছে খেতে, বাচ্চারা বড়রা, তো প্রত্যেকে একসাথে খাওয়া দাওয়া করা হচ্ছে।
এই যে লুচি খাইয়ে দিচ্ছি, ভালোবাসা আমাদের মুখ ভরা ভালোবাসা। কত ভালোবাসা রে একদিনের জোরে জোরে না না একদিনের কেন অনেক অনেক দিনের দিনের। কারণ এই সরস্বতী পুজোয় হ্যাঁ। তারপরে কালী পুজোতে এই লুচিও দিতে তুলে দিলে না বুঝলে, না তো সব নরম হয়ে যাবে। এই দেওয়ার পরিবেশন করছে। সকালের জলখাবার মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, আর আমাদের কিন্তু সকালের জলখাবার খেতে একটুও দেরি হয়নি, 11টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট। তারপরেই দুপুরের রান্নার আয়োজন চালু হয়ে গেছে। এদিকে মাছ মাংস চলে এসেছে, সেগুলোই এখন ধোয়া বাছা হচ্ছে, আর এদিকে কিন্তু রান্নাটাও চলছে। পাঁপড় ভাজা হচ্ছে একদিকে, আর একদিকে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেওয়া হচ্ছে। আসলে যতটা তাড়াতাড়ি এগিয়ে রাখা যায় ততই তো ভালো, ততই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তখন আমরা সবাই মিলে একটু বসতে পারবো, গল্প করতে পারবো। আসলে কি হয়, আমাদের বাড়িতে যে পিকনিকটার আয়োজন করা হয় সেখানে কিন্তু বাইরের কোনো রান্নার লোকও নেওয়া হয় না যে এসে রান্না করবে। আমরাই সবাই আনন্দ করে রান্না করি, সবাই একসাথে হাতে হাত লাগিয়ে কাজকর্ম করি, বেশ আনন্দ হয় আর বেশ ভালোও লাগে। ওইদিকে চাটনি হচ্ছে, আর এদিকে হচ্ছে মাছ ভাজা। এইদিকে কিন্তু এই দিদি বেশিরভাগ রান্নাটি করেছে। আর এই যে চলে এসেছে ভাগনা আর ভাগ্নি, ওদেরকে সকালের খাবার দিয়ে দেওয়া হলো। পিকনিক করতে করতে এখানে চলে এসেছি সর্ষে খেতে। এই যে ভাগনা ভাগ্নিদের সাথে সবাই মিলে একটু ছবি তুলবো বলে চলে এসেছি। আমি সবার কানে ফুল গুজে দিয়েছি, এই যে আমার আছে, ওরও আছে। চলছে। মাঠের থেকে ঘুরে আবার চলে এসেছি বাড়িতে, আর এসেই দেখি এই যে ছোট কাকিমা চিকেনটা রান্না করছে। গেল বাড়ি কাকিমা বলে রেখেছিল যে পরের বার চিকেন উনিই রান্না করবে, তাই উনিই করে নিচ্ছে, আর বেশ সুন্দর টেস্টি রান্না হয়েছিল। তারপরে কাকিমার থেকে আমিও একটু খুন্তিটা নিয়ে বললাম, দাঁড়াও আমিও একটু ভিডিও করে নিই, আমিও বলি যে আমিও রান্না করেছি। এই মজা করছিলাম আর কি। তারপরে সব জায়েরা মিলে আমরা একটু নাচানাচি করলাম। আর এই সুযোগটা তো বেশি একটা পাওয়া যায় না, যখনই সুযোগ পাই তখনই মন খুলে আনন্দ করে নিই। যে দিনটা চলে যাবে সেদিনটা আর আমরা কখনো ফিরে পাবো না, তাই যখনই সুযোগ আসে তখন মন খুলে সবার আনন্দ করে নেওয়া উচিত। কারণ কার জীবনে কখন কি ঘটবে আমরা সত্যিই কেউ জানি না, কখন যে কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না। তাই আমি তো বিশেষ করে যখন আনন্দ করার সুযোগ পাই তখন আর সেই সুযোগটা মোটেই হাতছাড়া করি না। আর এই যে রান্না চিকেন হয়ে গেছে, তো এই যে চলে এসেছে আমার ডাক্তার দেওর, তিনি এসে এখন ডাবু করে সমস্ত চিকেনগুলো গামলায় ঢালছে। খেতেও কিন্তু সবাই এখন বসে গেছে। এই যে প্রথমেই বসেছে বাড়ির বাচ্চারা আর বাড়ির ছেলেরা, তারা খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। মাংসটা ভালো হয়েছে, কে রান্না করে যেই আপনারা মাংসটা ভালো হয়নি, ভালো হয়নি। পুরো ঘরের রান্নার মতো লাগছে। খাওয়ার পরে সাজা সকাল থেকে এত খেয়েছো, এবার একটু খাটো, হজম করো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি দাদা ভাইয়ের কথায় মাঠে, সবাই মিলে একসাথে একটু ছবি তুলবো বলে। এই যে বাড়ির সামনেই তো সর্ষে ক্ষেত, ব্যাস চলে এসেছি সবাই মিলে একটু ছবি তুলতে। আর শীতকাল মানেই তো সর্ষে ক্ষেতে ছবি তোলা। তারপরেই বাড়িতে এসে সবাই আর একটু গল্প করে নিলাম একসাথে। সবার জন্য নিয়ে যাচ্ছি সন্ধ্যের চা, দুটো লাল চা আমার জন্য আর আমার ভাগনার জন্য, আর বাকি 4টে দুধ চা। তো এখন সবাই সন্ধ্যাবেলাতে চা খাওয়া হবে। এ নাও তোমাদের চা সবার, ওঠো ওঠো। আমরা সবাই খুবই ক্লান্ত সারাদিন পিকনিক করে, তো এখন আমাদের একটু এনার্জি ড্রিঙ্ক এনেছে আমাদের মামি। দেখা যাক কতটা এনার্জি ফেরে, রাতে তো আবার নাচানাচি করতে হবে আমাদের করে সোনা রে। এক দাও দাও, এটা আমাকে দাও, এই জিনিসটা আমার খুব কতটা ফেভারিট। এনার্জি আমাদের ফেরে। খাও বাবা খাও। এবার ওর একা একা দৌড়াবে সবাই, আস্তে আস্তে দৌড়াবে। ওকে চলো। সন্ধ্যাবেলা আয়োজন করা হয়েছে মিউজিক্যাল চেয়ার। তো প্রথমেই শুরু হয়েছে বাচ্চাদেরকে দিয়ে, কি সুন্দর যে খেলেছে ওরা। চেয়ার ঠিক আছে, কম আছে একটা চেয়ার। আচ্ছা
তাহলে শুরু করা হচ্ছে, চলো। বাচ্চাদের খেলা শেষ হতে না হতেই আমরা বাড়ির বউরা মিলেও কিন্তু শুরু করে দিয়েছি মিউজিক্যাল চেয়ার খেলতে। আমার তো এখন এডিট করতে বসে সেই সময়কার কথা আমার খুব মনে পড়ছে। আসলে এত মজা করেছি আমরা, কেউ কারোর চেয়ার ছাড়তে রাজি নয়। কী সুন্দর খেলা হয়েছিল। যেহেতু আমাদের বাড়িতে আমরা অনেকগুলো বউ, মানে আমাদের অনেক আমরা, তো সেই কারণে কিন্তু আমাদের খেলাটা অনেকটা সময় ধরে হয়েছে আর খুব মজা হয়েছে। কেউ কারোর জায়গা মোটেই ছাড়তে রাজি নয়, আর কেউ এগোতে চাইছে না, আস্তে আস্তে যাচ্ছে। তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি এই খেলাটা খেলার সময়। আর বাকিরাও যারা দেখছিল তাদেরও খুব মজা লাগছিল। আমি প্রায় কোলে বসে তারপরে চেয়ার ছিনিয়ে নিয়ে জিতেছে এই রাউন্ডটা। শেষ পর্যন্ত আর আমি টিকে থাকতে পারিনি, 5 নম্বরে আউট হয়ে গেছি। আর আমাদের খেলার শেষেই কিন্তু শুরু হয়ে গেছে বাড়ির ছেলে মেয়েদের খেলা। তো কি সুন্দর হয়েছে না, কি সুন্দর প্রোগ্রামটা করা হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, সবাই খুব মজা করেছে। তারপরে এই খেলা শেষ হওয়ার পরে বাড়ির সবাই মিলে একটু নাচানাচি করা হলো রাত্রেবেলা। তো আমরা সেদিনটা এত সুন্দর কাটিয়েছি, এত ভালো কাটিয়েছি। কালী পুজোর পরে আমাদের বাড়িতে এই পিকনিকে আবার সবাই এক জায়গায় হয়ে খুব মজা করি। সব শেষে ভাগ্নি, আমি আর আমার আর একটা যা, 3 জন মিলে সুন্দর করে একটু নাচ করে নিয়েছি। আর আমার যা, মানে ওই যেই যা নাচ করছে আর আমি 2 জন মিলে একটা কাপল ডান্স করেছি। সেটা অবশ্য এইভাবে ভিডিও করা নেই বলে তাই আর দিতে পারলাম না। তারপরে এদিকে কিন্তু ছেলেরা রাত্রের রান্নাটা করছে, মানে আলু সেদ্ধ আর ভাত। আর দুপুরের সব কিছু বেঁচে রয়েছে, তো সেগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। সোনাই ওর দাদুকে এখন খেতে দিচ্ছে, তাও কত বড় হাতা দিয়ে। সোনাইও এদিকে খেতে বসে গেছে তার দাদা, দিদি, কাকা সবার সঙ্গে। আর রাত্রের মেনু রয়েছে ভাত, আলু সেদ্ধ মাখা, ডাল আর যা কিছু দুপুরের বেঁচে গেছে সেগুলো দিয়েই কিন্তু রাত্রের খাবার খাওয়া হয়েছে। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপরে আমরা বাড়ির আর যারা বাকি ছিলাম সবাই একসাথে বসে খেয়ে নিয়েছি। সারাটা দিন খুব আনন্দে কাটালাম, খুব মজা করলাম। জানি না সারা বছরটা কেমন কাটবে না কাটবে, তবে বছরের প্রথম দিনটা খুব আনন্দে, খুব খুশিতে কাটলো। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।